আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খাইরুল ইলেকট্রনিক্স বিডি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের একটি ইউপিএস এর বডি দিয়ে একটি মিনি আইপিএস তৈরি করে দেখাবো। এটি কিন্তু আপনারা নিজেরাই খুব সহজে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমি এটি খুলে নিয়েছি কভারটি। তো ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য আমরা এখানে ব্যাটারির মাপে ছিদ্র এবং ট্রান্সফরমার মাপে ছিদ্র করে নিয়েছি। তো এটি তৈরি করতে আমাদের লাগবে একটি 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়েছি আমি রোবট কোম্পানির। তো আরেকটি নিয়েছি 12 3000 মিলি অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার। আরেকটি নিয়েছি 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার ফুল কাট বা অটো কাট সার্কিট। তো এটি কিভাবে ওয়ারিং করতে হবে আজকে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। তো আমি এখানে ট্রান্সফরমারটি আগে সেটিং করে নেব এবং আমাদের যে এসি কর্ড আছে তো সেটির সাথে আমরা ট্রান্সফরমার কানেকশন দুটো দিয়ে দেব। তো এটি কিন্তু এসি সাইডের কানেকশন হবে, তো আপনারা আবার ভুল করে ডিসি সাইডে দিয়ে দিবেন না। তো এখানে যে লাল দুটি তার আছে ট্রান্সফরমার, এটি হলো আমাদের এসি 220 ভোল্ট কানেকশন। তো আমরা দিয়ে এটি ভালোভাবে সোল্ডারিং করে দেব। তো আমাদের সোল্ডারিং করা শেষ, এখন ভালোভাবে এটি টেপিং করে নেব। তার দুটি খুব সুন্দর করে আমরা টেপিং করে নেব। তো আমার চ্যানেলে যাবতীয় ইলেকট্রনিক্স রিপেয়ারের ভিডিও আপলোড করা হয়। তো আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ ডায়াগ্রাম দেওয়া আছে, লেখা আছে বি পজিটিভ বি নেগেটিভ। তো এখানে আমি ব্যাটারির জন্য দুটি তার সোল্ডারিং করে নিলাম। তো এটি আমাদের ব্যাটারি লাইন হয়ে গেল। এখন আমরা ট্রান্সফরমার যে তিনটি তার আছে তো এটি আমরা এখানে যেভাবে ডায়াগ্রাম করা আছে সেখানে আমরা সোল্ডারিং করে নেব। তো ঝাড়াগুলো অবশ্যই ভালো করে দিতে হবে। তো এটি কিন্তু খুব সিম্পল একটি কাজ, আপনারা একবার দেখলেই দ্বিতীয়বার আপনারা নিজেরাই করতে পারবেন। তো এখন সার্কিটটি উপরে ট্রান্সফরমারের উপর আমি ফিটিং দেব, তার জন্য আমি একটি সিরিঞ্জ কেটে নিয়েছি যাতে আমাদের সার্কিটটি উপরে বসে যায় সুন্দরভাবে। তো আপাতত এটি লাগিয়ে নিলাম। তো এখন আমরা ব্যাটারিটি ভালোভাবে বসিয়ে স্টিলের পাতি দিয়ে এটি আমরা আটকে নেব, যাতে নড়াচড়া করলেও এটি খুলে না যায়। তো এখন আমি এটির সামনে যে এলইডি ইন্ডিকেটর আছে তো ইন্ডিকেটরের কানেকশন দিয়ে দিয়েছি। তো ব্যাটারি কানেকশনটি আমরা নেগেটিভ পজিটিভ দেখে করে নিয়েছি। তখন আমরা ব্যাটারির ফুল কাট হয় কিনা সেটিও দেখে নিয়েছি। তো এখন আমরা ব্যাটারি ইন্ডিকেটরটি ইউপিএস এর সামনে অংশে লাগিয়ে ফিটিং করে নেব। তো এটি যে এলইডি ছিল অটো কাটে সেখান থেকে কানেকশন করে নিয়ে এসেছি এবং এখন দেব আমরা আউটপুট ভোল্টেজ। তো আউটপুট ভোল্টেজ কিন্তু এখান থেকে হবে, এখানে ব্যাটারি পজিটিভ নেগেটিভ ডায়াগ্রাম করা আছে, তো এখান থেকেই দিয়ে দেব। তো সোল্ডারিং করে নেব। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে সোল্ডারিং যাতে শর্ট হয়ে না যায়, একটির সাথে আরেকটি লেগে না যায়। তো এখানে একটি ভেরি বোল্ট আছে, তো আপনারা 14 ভোল্টের কাছাকাছি বা 14 ভোল্টে রাখতে পারবেন ভেরি বোল্ট ঘুরিয়ে। তো আমরা ফাইনালি সার্কিটটি আটকে নিলাম। তো আমাদের দেখতে এরকম হলো বন্ধুরা। তখন আমরা কেবল টাই দিয়ে তারগুলো ভালোভাবে গুছিয়ে নেব। তো কানেকশনের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো তারগুলো আমি সুন্দর করে কেবল টাই দিয়ে আটকে নিলাম, কেবল টাইগুলো সুন্দর করে কেটে নিলাম। তখন এটি আমরা ফিটিং করে নেব। তখন আমি চেক করব যে আমাদের অটো কাট হয় কিনা, ফুল চার্জ হলে চার্জিং স্টপ হয় কিনা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, হয়ে গেছে।